সিলেটে সাম্প্রতিক সময়ে নগরবাসীর আতঙ্কের বিষয় হয়ে দাঁড়ায় চুরি এবং ছিনতাইয়ের উদ্বেগজনক বৃদ্ধি। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দুঃসাহসিক এবং নৃশংস ছিনতাইয়ের ঘটনা ভাইরাল হওয়ার পরে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গতকাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নতুন করে স্পোর্টস 2026 উদ্বোধন এবং খাল খনন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধনের প্রয়োজনে সিলেট জেলা সফর করেন। কিন্তু এই চুরি এবং ছিনতাইয়ের যে উদ্বেগজনক বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যাব নয় বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা, বিশেষ করে নগরের যেসব প্রাইম পয়েন্টে তাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং সার্বিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় গতকাল কোতোয়ালি থানাধীন জেলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় আমরা গোপন তথ্যের ভিত্তিতে সংবাদ পাই কতিপয় দুষ্কৃতিকারী ছিনতাইকারী জেলা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় অবস্থান করছে দেশীয় অস্ত্রসহ, এবং তারা সাধারণ পথচারীদের টার্গেট করার বিষয়ে উদ্যোগ নিচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের চৌকস আভিযানিক দল অতি দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় এবং তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করে। এর প্রেক্ষিতে তারা ঘটনাস্থলে দ্রুত পালানোর চেষ্টা করলেও আমরা চৌকস দল অত্যন্ত তৎপরতার সাথে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। এই 5 জন যাদেরকে আমরা গ্রেফতার করেছি জেলা স্টেডিয়াম থেকে, তাদের আবার পরবর্তীতে তারা তথ্য দেয় যে সিলেটের আম্বরখানা পয়েন্টের একটি হোটেল সানরাইজ হোটেল, সেই সানরাইজ হোটেলের 202 নম্বর কক্ষে তাদের সিন্ডিকেটের আরও কিছু সদস্য অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে আমরা ওই হোটেলেও অভিযান পরিচালনা করি এবং আরও 5 জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হই। তাদের প্রত্যেকের কাছে ছিনতাইয়ের আলামত হিসাবে কিছু দেশীয় অস্ত্রশস্ত্র যেমন ব্লেড, ছুরি, চাকু এবং উদ্ধারকৃত বিভিন্ন মোবাইল সেট আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। গ্রেপ্তারকৃত আসামিদের নামে দেশের বিভিন্ন থানায় দস্যুতা এবং ডাকাতি, ছিনতাইয়ের মামলা রয়েছে, যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে তারা পেশাদার এবং সংঘবদ্ধ আন্তজেলা ছিনতাইকারী দলের সদস্য। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে একজন শুধুমাত্র সিলেটবাসী, এছাড়া 9 জন নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা, যারা ছিনতাইয়ের উদ্দেশ্যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ব্যাপক জনসমাগমের সুযোগকে কাজে লাগিয়ে এবং মানুষের অসাবধানতার সুযোগ নিয়ে পথচারীদের টার্গেট করে বিভিন্নভাবে এই ছিনতাইয়ের ঘটনার উদ্দেশ্যে তারা গতকাল তার আগের দিনই আগমন করেছে বলে জানা গিয়েছে, যা থেকে সাম্প্রতিক সময়ে সিলেট মহানগরীর বিভিন্ন পয়েন্টে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনাগুলোর সাথে দেশের বিভিন্ন এলাকার সংঘবদ্ধ অপরাধী চক্রের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। যারা পর্যটন নগরী সিলেটে এই বর্ষাকালকে কেন্দ্র করে যে সিলেটে পর্যটকদের আগমন ঘটে, এই সুযোগে তারা পর্যটক বেশি অবস্থান করে এই ধরনের ভিন্ন অপরাধে সংগঠিত করে থাকার প্রচেষ্টা প্রমাণ পাওয়া গেছে।